প্রচণ্ড শীত পড়েছে এখন, ঠান্ডাটা অনেক ঝাঁপিয়ে পড়েছে। তাই আজ বানাচ্ছি আমি গোটা রসুনের সবজি। এটা শীতের সময় খাওয়া খুবই ভালো। এটা জয়েন্ট পেইনেও খুব লাভদায়ক এই রেসিপিটা। রসুন যেহেতু গরম সবজি, তাই শীতের সময় আমরা সপ্তাহে অন্তত একবার এই রসুনের সবজিটা বানিয়ে থাকি। এর জন্য এখানে 8 থেকে 10টা আস্ত রসুন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনগুলা। আর কিছুটা রসুন আমি কোয়াগুলা আলাদা করে নিয়েছি, এগুলা ছিলকাগুলাও ছাড়িয়ে নিয়েছি। আর ছোটো একটা আদা কুচিয়ে নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা টুকরো হবে। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে। আর 1 চামচ বেসন নিয়েছি একটা গ্রেভির জন্য। বেসনটা গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকাভাবে বেসনটাকে ভেজে নিচ্ছি। বেসনটা এইভাবে ভেজে ব্যবহার করলে বেসনের কাঁচা গন্ধটা থাকবে না রেসিপির মধ্যে। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বেসনটা ভাজিয়ে হালকা ভেজে নিয়ে নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য রিফাইন্ড অয়েল আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি রেসিপিটা। পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা এই রেসিপির মধ্যে টমেটোও ব্যবহার করতে পারেন। আজ আমি টমেটো দিচ্ছি না এর মধ্যে, শুধু আদা রসুন দিয়েই রসুনের রেসিপিটা বানাচ্ছি। পেঁয়াজটাকে মিডিয়াম আছে বেশ কিছু সময় ধরে আমি ফ্রাই করছি। এইভাবে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা এই পর্যায়ে এখানে কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়েও পেঁয়াজটাকে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। তাই আদা দিয়েও কিছুক্ষণ পেঁয়াজের সাথে আমি এটা ভেজে নিলাম। এবার রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। রসুনের কোয়াগুলোকেও হালকা ফ্রাই করে নেব পেঁয়াজ আর আদার সাথে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রসুনের কোয়াগুলোকেও আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে রসুনের কোয়াগুলো প্রথমে আলাদা ফ্রাই করে উঠিয়ে নিতে পারেন, আস্ত রসুনগুলোও ফ্রাই করে নিতে পারেন। আমি আস্ত রসুনগুলো ফ্রাই না করে গ্রেভির মধ্যে দিয়েই বানাবো। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া। ধনে গুঁড়াটা একটু বেশি দিচ্ছি, আর একটু ঝাল ঝাল হবে রেসিপিটা, তাই এখানে লাল লঙ্কার গুঁড়া 1 চামচের মতো দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আজ আমি আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। আর সামান্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কালারটা খুব সুন্দর হয়েছে রেসিপি। মশলাটাকে গ্যাসের হিট মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব উপকারী এই রেসিপিটা, যেহেতু রসুন খুব উপকারী জিনিস। আর শীতের সময় আপনারা আমার মতো এইভাবে সপ্তাহে 1 দিন রসুনের রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন জয়েন্ট পেইনে অনেকটা লাভদায়ক এই রেসিপিটা। মশলা কষানোর এই পর্যায়ে আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আস্ত রসুনগুলো আগে ফ্রাই না করে সাথে সাথে ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে এগুলা আলাদা ফ্রাই করে নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল। জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু রসুন সিদ্ধ হতে একটু সময় লাগে। আর অবশ্যই গরম জল দিবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে রেসিপির। গরম জল দিয়ে গ্যাসের হিটটা একদম লো করে
5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকাটা উঠিয়ে এখন দেখে নেব রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। জলটাও অনেকটা কমে এসছে। যেহেতু গ্রেভি গ্রেভি হবে রেসিপিটা, তাই বেশি ঝুলঝুল হবে না। এবারে এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেসন দিতে পারেন বা ছাতুও ব্যবহার করতে পারেন। 1 চামচ ছাতুও দিয়ে দিতে পারেন গ্রেভিটা গাঢ় করার জন্য। এইভাবে বেসনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। শীতের দিনে এই রসুনের রেসিপিটা। নামানোর আগে উপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেল কলিজ কিচেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তৈরি হয়ে গেছে রসুনের এই রেসিপি। একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমনি সুস্বাদু এই রেসিপিটা। ঘরে যতজন মেম্বার থাকবে সেই অনুপাতে আপনারা রসুনগুলা দিবেন। একটা করে খেলে একটা দিবেন, আর 2টা 3টা করে খেলে একটু বেশি পরিমাণে রসুন দিবেন।